নতুন জায়গায় কেটে গেছে বন্ধ করা হয়েছে পাবলিক না এটাই হয়তো চেয়েছিলেন ফলতাবাসী। জাহাঙ্গীর খান শুধু হাঁটবেন না, শুধু হাঁটানো হবে না, হাত জড়ো করতে হবে, কান ধরতে হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরাতে হবে, আর সবার কাছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। তাই কিন্তু পুলিশ দেখছি করাচ্ছে। দর্শক, মারাত্মক ভিডিও। দুদিন হাঁটানোর ছবি দেখেছেন আপনারা, একদিন সাদা গেঞ্জি, একদিন কালো গেঞ্জি। কিন্তু আজকে যে ভিডিও দেখছেন তখন তো কালো গেঞ্জি, সাদা গেঞ্জি, পায়ে জুতো ছিল, আর হাত ধরে হাঁটছিলেন, হাত ধরে, পুলিশের হাত ধরে, বা পুলিশ হাত ধরে হাঁটাচ্ছিল। কিন্তু আজকে যে ভিডিও সামনে এসছে দর্শক, খালি পায়ে একেবারে মানে হাফ প্যান্টও বা এরও মানে প্রকারভেদ আছে আর কি। যেভাবে আজকে ঘোরানো হচ্ছে, কোমরে দড়ি বেঁধে হাত জড়ো করে, এবং যারা আশপাশে আছেন তাদের কাছে কান ধরে ক্ষমা চাইছেন, মানে ক্ষমা চান হচ্ছে। দুদিকে যারা আছেন তাদের কাছে ক্ষমা, মানে কীরকম ডোজ পড়েছে বুঝতে পারছেন, কীরকম রগড়ানো হয়েছে বুঝতে পারছেন। জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নেহি, হ্যাঁ, সেই পুষ্পা তো ভোটের আগেই কেটে পড়েছিলেন ভোট থেকে। তারপর ধরা পড়েছেন নেপাল সীমান্ত থেকে, পুলিশ ধরেছে, আর সেখানে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, লাগাতার ঘোরানো হচ্ছে। পুনর্নির্মাণকে সামনে রেখে পুলিশ বের করছে, প্যারেড করাচ্ছে। কিন্তু আজকের ভিডিও মারাত্মক ভিডিও। আমি দর্শক অনেকগুলো ঘোরানোর ছবি দেখলাম, রাজ্যের বিভিন্ন প্রান্ত এইসব চলছে, টিএমসির এইসব চোরটা দুর্নীতিবাজ এদেরকে, কিন্তু এটা সব থেকে হিট। কারণ অন্যদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো খালি পায়ে দেখেছিলাম, কিন্তু কান ধরে জনগণের কাছে ক্ষমা চাওয়া, হাত জোর করে ক্ষমা চাওয়া, এটা সব থেকে হাইয়েস্ট। এই কোমরে দড়ি বেঁধে ঘোরানো যে ব্যাপারগুলো, যেগুলো যা দেখেছেন, আমার মনে হয় আপনারাও মানবেন, সব থেকে হাইয়েস্ট যে কান ধরে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হচ্ছে জাহাঙ্গীর খানকে, পুষ্পাকে। কোনো মুখে টু শব্দ নেই, আর চোখ মুখের চেহারাটা একটু অন্য টাইপের হয়ে গেছে। হ্যাঁ, খুব একবারে বিরাট সাহেবী ভাব দেখানো, বাদশাহী ভাব একেবারে। দেখুন কি অবস্থা। পুষ্পা আমি শুধু ভাবছি দর্শক, সেই সব পুষ্পার এই যে সব বাহিনী, সেই বাহিনী কোথায়? যারা জামা ছিঁড়ে ফেলছিলেন যখন অজয় পাল শর্মা ভোটের সময় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গিয়ে যখন জাহাঙ্গীরের খোঁজ করছিলেন, যখন বলে এসেছিলেন একেবারে যে ওকে শুধরাতে বলবেন, নাহলে কিন্তু খবর হয়ে যাবে, এইসব বলে যখন লাগাতার খোঁজ খবর নিচ্ছিলেন, সেই সময় তার কনভয় যখন চলে গিয়েছিল, পেছনের গাড়িগুলোকে দেখে ওরে বাপ রে বাপ। দেখুন দর্শক, একেবারে মানে ভেঙে ফেলবেন। কিন্তু তখন অজয় পাল শর্মা অনেক আগে বেরিয়ে গেছেন, পেছনের গাড়িগুলোকে দেখে এত সব দেখানো হচ্ছিল জেকে বাহিনী। তারপর দেখলাম পরের দিকে একটু করে বেরিয়ে এলেন সেই জাহাঙ্গীর খান, এই যে জাহাঙ্গীর খান। তো অজয় পাল শর্মাকে তো সিঙ্গম বলা হচ্ছিল, তো তখন এই জাহাঙ্গীর খান বলেছিলেন উনি সিঙ্গম হলে আমি হচ্ছি পুষ্পা। ওই কনভয় চলে যাওয়ার পর বাইরে বেরিয়ে কিছু বাহিনীকে দিয়ে, কিন্তু সেই বাহিনী লোকেরা কোথায়? আজকে তাদের নেতা কান ধরে আজকে কোমরে দড়ি বেঁধে তাদেরকে ঘোরানো হচ্ছে, কোথায় সেই সব জেকে বাহিনী? গাড়িতে লেখা জেকে, মানে জাহাঙ্গীর খান বাহিনী। কোথায় সব লুকিয়ে পড়েছেন। লুকাবেন না। তাদের নেতাকে এইভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, আর তাদের আর দেখা পাওয়া যায়? আশপাশের লোক সব দেখছেন, অনেকে অবাকও হচ্ছেন যে কি দেখছিলাম, কি হলো। আবার মজাও পাচ্ছেন অনেকে যে বাস এটাই তো ঠিক ট্রিটমেন্ট চলছে, আইনি বিচার যা হওয়ার তো হবেই। কিন্তু যা করে গেছেন ওনারা, ওই পুনর্নির্মাণ করুন বা যাই করুন, বের করুন, আমরাও দেখি একটু শান্তি পাই, চোখের শান্তি। এবং অন্যদের কাছেও বার্তা যে বেশি বেরো না, বেশি পাকামো করো না। ঠিকঠাক শাসক যদি এসে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, ঠিকঠাক মানে জায়গায় পড়ে গেলে কিন্তু মুশকিল আছে। মানুষও বুঝছেন, ফলে এগুলো শিক্ষা দেওয়ার একটা প্রসেস। যারা এইসব করবে, এইসব যারা করেন, আজকে দেখুন কি অবস্থা। জাহাঙ্গীর খান, যা লজ্জা লাগা উচিত, কান ধরে রাস্তায় ঘুরতে হচ্ছে, তাকে ঘোরানো হচ্ছে। হ্যাঁ দর্শক, মনে আছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কি বলে এসেছিলেন যখন ভোটের প্রচার হচ্ছিল, সেখানে গিয়ে কি বলে এসেছিলেন যে ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন, কোথায় পুষ্পা, কোথায় ডাকাতরা, ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন। সত্যি মুখ্যমন্ত্রী যে কথাটা দিয়ে এসেছিলেন যে আমি ব্যবস্থা নেব, ছেড়ে দিন, আইনের ব্যাপার হবে, ধরবো তো বটেই। তো ধরা
কোমরের দড়ি বেঁধে ঘোরানো। দর্শক দেখুন কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফলতাতে গিয়ে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। সত্যি উনি বলে আসলেন যে ছেড়ে দিন আমার উপরে, মানে সরকারের ওপরে, মন্ত্রীর ওপরে, পুলিশ মন্ত্রীর ওপরে। তো পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে যে কাজটা করানোর সেটা কিন্তু করে দিচ্ছেন। আবার দেখছি কেউ কেউ বলছেন কোমরে দড়ি বেঁধে কেন ঘোরানো হচ্ছে। তো পুলিশ কি করে ঘোরাবে? কোলে তুলে নিয়ে ঘোরাবে নাকি? এইসব লোকেরা যা করেছেন সব কিছু প্রকাশ্যে। আরে ভোটের সময় তো আরও প্রকাশ্যে চলে এলো, তারপর তো কত অভিযোগ। তো ন্যাকামো কিসের? কাদের জন্য এত কান্নাকাটি করছেন? কাদের জন্য? জানেন না জাহাঙ্গীর খানরা কি করেছেন? এদের জন্য কান্নাকাটি করছেন? এরকম কান্নাকাটি করলে এইসব জিনিস সমাজ থেকে কখনো যাবে? পড়েছেন নতুন মুখ্যমন্ত্রীর পাল্লায়, খুব কঠোর মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই দেখছেন দর্শক। শুভেন্দু অধিকারী যেভাবে তার সরকারটা চালাচ্ছেন এবং পুলিশকে দিয়ে যেভাবে এইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করে দিয়েছেন, পুলিশ কত অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পুলিশ এরকম কাজ করতো? এই জাহাঙ্গীরের সঙ্গে মাসওয়ারা সিস্টেমে চলতো পুলিশ, মাসওয়ারা সিস্টেমে চলতো। ভোটের এই যে পরিবর্তন আগে যে ভোটের মাধ্যমে পরিবর্তন হলো, এখানে তো পরে ভোট হয়েছে, তখনও অনেক পুলিশের লোকেরা যোগাযোগ রেখেছিলেন। এই পুলিশকে এরকম দেখেছিলেন। আর যেই সরকার পাল্টে গেছে, যেই মুখ্যমন্ত্রী পাল্টে গেছেন, মানে পুলিশ মন্ত্রী যেই পাল্টে গেছেন, তিনি পুলিশের চেহারা বদলে গেছে, পুলিশ এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তবে অনেক পুলিশই চেয়েছিলেন আমরা আমাদের মতো করে কাজ করব, কিন্তু পুলিশের কিছু নেতা হয়ে গেছিলেন, পুলিশ নেতা দিদিকে খুশি করার জন্যে, নিজেরা পুষ্ট হওয়ার জন্য এসব করতেন। তাদেরও তো সব সরানো করা তো আইডেন্টিফাই তো করা হয়েছে। এখন হয়তো কেউ কেউ থেকে গেছেন, নজরদারি নিশ্চয়ই তাদের ব্যাপারও আছে। তো পুলিশ এখন ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন না, পুরনো কেস করলে তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাচ্ছে, অভিযোগ করা হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন হয়ে যাচ্ছে। দেখছেন না, এইরকমই তো হওয়া উচিত। পুলিশকে তো এইরকমই কর্মঠ এবং অ্যাক্টিভ হতে হবে, তো তবেই তো এইসব দুষ্কৃতীরা দুষ্কর্ম করা থেকে থাকবেন কেন বলবো, থাকবে। তো পুলিশকে এরকম অ্যাক্টিভ হতে হবে। পুলিশ মন্ত্রী অ্যাক্টিভ থাকলে পুলিশ অ্যাক্টিভ থাকবে। পুলিশ মন্ত্রীকে আমরা এখন দেখতে পাচ্ছি খুব অ্যাক্টিভ, সেই পুলিশও তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে অ্যাক্টিভলি। আর যারা এইরকম কর্মকাণ্ড করেছেন, পরিষ্কার হয়ে গেছে সমাজের চোখে অন্যায় করেছেন, সমাজের কাছেই কান ধরে ক্ষমা চাওয়ানোর ব্যবস্থা করছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।